পাঁচটা বলে দিই। জান্নাত যাওয়ার ইচ্ছা আছে তো আপনাদের? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একটা ছেলে অল্প বয়স নতুন ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ নবীর কাছে এসেছেন, এসে বলছেন দুল্লানি আলা আমালিন ইজা আমিলতাহু ফাদাখালতুল জান্নাত। আল্লাহ রসুল, আপনি আমাকে কিছু আমল বলে দেন তো, যে আমলটা করলে আমি জান্নাত চলে যাব। নতুন ইসলাম গ্রহণ করেছে ছেলেটা, টাটকা ছেলেটা এসে কি বলছে আল্লাহ নবীকে, আল্লাহ নবী আপনি আমাকে কিছু আমল বলে দেন তো, যে আমলগুলো করলে আমি জান্নাত চলে যাব। আল্লাহ নবী কি বললেন? তা'বুদুল্লাহ। এক, সর্বক্ষেত্রে তুমি গোলামি করবে আল্লাহর। তাহলে আমরা সর্বক্ষেত্রে গোলামি করব কার? আল্লাহর। আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এই জায়গাটা আল্লাহ ছাড়া আর কারোর সামনে নত করব না। সমস্ত ব্যাপারে গোলামি কার? আল্লাহর। আল্লাহ নবী ছেলেটাকে বলছেন তা'বুদুল্লাহ, শুধুমাত্র আল্লাহর গোলামি করবে। দুই, ওয়ালা তুশরিক বিহি শাইয়া। জান্নাত যদি যেতে চাও জীবনে কোনোদিন শিরিক করবে না। শিরিক বুঝেন তো? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। লাল সুতো, কালো সুতো, তাবিজ, মাদুলি, কোমরে সুতো বাঁধা, গাছ বাঁধা, সব শিরক, চলবে না। কি বললাম বুঝলেন? একদম নয়। আল্লাহ ছাড়া কারো নামে কসম করা চলবে না। মায়ের কসম, নানির কসম, মাটিতে দাঁড়িয়ে, মসজিদ ছুঁয়ে, কাবার দিকে ফিরে, পশ্চিম দিকে ফিরে, সব শিরক। কসম শুধু যদি কোটার লাগে কার নামে? আল্লাহর নামে কসম করতে হবে, কারো নামে কসম করা চলবে না। ড্রাইভারটা ভালো বলে আমরা সবাই বেঁচে গেলাম, এ কথা বললে শিরক হয়। রাঁধুনি ভালো বলে রান্না ভালো হয়েছে, এ কথাতেও শিরক হয়। একটুখানির জন্য বেঁচে গেলাম, এ কথা বললেও শিরক হয়। অমুক ছিল বলে আমার আজকে এই জায়গায় পজিশনে এসেছি, এ কথা বললে শিরক হবে। অমুকের মাদুলি আমার বৌমা ছেলে দিয়েছে, এ কথা বললে শিরক হবে। 1 কেজি গাছ বেটে খান, সমস্যা নেই, কোনো গাছ শরীরে বাঁধতে পাবেন না, কোনো গাছ বাঁধতে পাবেন না। কোমরে ব্যথা, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, গিটে গিটে ব্যথা, হাবিজাবি সব যা চিটিং বাজরা বিক্রি করে, একটা কিচ্ছু আপনি শরীরে বাঁধতে পারবেন না। বেটে খান, চেটে খান, গিলে খান, চুমুর দেন, কোনো সমস্যা নেই, বাঁধতে পাবেন না। লাল সুতো, কালো সুতো, ধাগা, অষ্টধাতু, আংটি, এসব কিছু ব্যবহার করা যাবে না, মাথায় থাকবে। এমনি আপনি চাঁদির আংটি পরতে পারেন, অসুবিধা নেই, পাথর লাগিয়ে পড়বেন না। এমনি চাঁদির আংটি পরতে পারেন, পারমিশন আছে, পাথর লাগিয়ে পড়বেন না। কারণ পাথরে অনেক সময়তে ভালো মন্দের একটা দিক থাকে। এটা অষ্টধাতু আংটু, পেচ্ছাপ বন্ধ হয়ে যায়। এটা অষ্টধাতুর আংটু, আমার বউ কথা শুনবে, এটা অমুক ধাতুর, ও একটা মেয়েকে বশ করার জন্য, এসব বিক্রি হয় না। আংটি ছাড়া পড়বেন, পাথর ছাড়া আংটি পড়বেন। কি বললাম বুঝলেন? একটা কথা আপনাকে বলে দিই, হজরত ওমারে ফারুকের নাম শুনেছেন? হজরত ওমার, পৃথিবীতে একটা জিনিস জান্নাত থেকে এসেছে, তার নাম হাজরে আসওয়াদ, যেটা কাবার এক সাইডে কোনাতে রাখা আছে, হাজরে আসওয়াদ। আল্লাহর নবী বলেছেন, ওই পাথরটা যখন আল্লাহ জান্নাত থেকে বার করে, দুধের থেকেও সাদা ছিল। আদম সন্তান তাকে চুম্বন করতে 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 একেবারে কালো আলকাদরা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি 4-5 বার চুম্বন করেছি, গিয়েছি অনেক বেশি, মক্কা মদিনা অনেক বেশি গিয়েছি, কিন্তু 4-5 বার সুযোগ করে চুম্বন করেছি আমি। তা দেখেছি কালো পাথর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরে চুম্বন করতে বলেছেন, তিনি নিজে করেছেন। হজরত ওমর হজ করতে গেলেন, হজরত ওমর হজ করতে গিয়ে হাজরে আসওয়াদের দিকে আঙুল তুলে দিয়ে বলছেন, হাজরে আসওয়াদ, তুমি মানুষের কোনো উপকার করতে পারো না, তুমি মানুষের কোনো ক্ষতি করতে পারো না, শুধু আমি তোমাকে চুম্বন করব এই কারণে আল্লাহর নবী চুম্বন করেছিলেন। তাই জান্নাতের পাথর যদি মানুষের উপকার কিছু করে দিতে না পারে, অষ্টধাতু আংটিতে পারে? কুকুরে পেচ্ছাপ করে, কলকাতাতে পাথর বিক্রি হয়, বস্তার ভিতরে রাখা থাকে, কুকুরে ঠ্যাং তুলে পেচ্ছাপ করে। আর ওই মাল নিয়ে গড়বেতা স্টেশনের পাশে একটা লোক বুকে বাড়ি মারছে আর বলছে, আফ্রিকা কঙ্ক জঙ্গল সে লেকে আয়ে হ্যাঁ জড়িবুটি। 4 বছর বিয়ে করেছে, মা হয় না, ঘুমের করে স্বপ্ন থেকে গা এরকম করে ওঠে, আমার পাথরে এমন পাওয়ার, পেটে বাঁধলেই পেট আস্তে আস্তে ফুলে তোমার বইয়ের বাচ্চা হবে।
আর এ গাধা, এর মাথাতে মগজ নয়, গোবর ভরা এ কিনে নিয়ে এসছে 350 টাকা দিয়ে। কিছুক্ষণ আগে কুকুরে মুতেছে ওই পাথরে, কলকাতাতে। ওই পাথরে কাজ হয়? পাথরে যদি তোমার ব্যথা সব সেরে যাবে তো MBBS ডাক্তার এত হসপিটাল করার কি দরকার? পাথর কটা মমতা ব্যানার্জি কিনে গ্রামের পঞ্চায়েতদের কাছে দিয়ে রাখতে পারতো। হ্যাঁ, এই যে কবে বুঝবে সব মানুষ? আমি তো এগুলো হাসি দেখলে। কত চিটিংবাজ! আপনার সাইকেল চুরি হয়ে গেছে, তা হুজুরের কাছে জানতে গেছেন, তা হুজুর এরকম হাতটা দেখে বলছে, আচ্ছা এ ডান দিকে যে দাগটা চলে যাচ্ছে না, তার মানে শালা নিজের লোক নিয়েছে। তা সাইকেল নিজের লোক নেয় না, আমেরিকা থেকে চোর আসে? সাইকেল চোর আমেরিকা থেকে আসে? নিজের লোকই তো চুরি করে। কি বলছি বুঝতে পারছেন না? নিয়ে হুজুর কী করবো, আমার তো একটাই সাইকেল, আমি কাজে যাই, ওই বাসে করে বাস স্ট্যান্ডে রেখে যাই, কী করবো, গরিব মানুষ, ওই 350 টাকা দেন, তাবিজ দিয়ে দিই। তো যে হুজুর আসবে তো সাইকেল বলছে 3 দিনের মধ্যে চলে আসবে। ভালো করে বুঝবেন। 3 দিন পরে কাজ হয়নি, সাইকেল আসেনি, 4 দিনের মাথায় ও আবার গেছে হুজুরের কাছে। বলছি হুজুর কী বা সাইকেল এলো না? আবার হাতটা এরকম করে বাড়ি মেরে বলছে, শালা গন্ডগোল হয়ে গেছে। বলছি কি? বলছি চোর এত চালাক, চাকা আলাদা খুলে বেচেছে, টিউব আলাদা জায়গায় বেচেছে, আমি যে দেখতে পাচ্ছি মার্কারটা আলাদা দোকানে বেচেছে, আর সিটটা আলাদা দোকানে বিক্রি করেছে, নিয়ে সাইকেলে আসতে পারছে না। আচ্ছা, জীবনে কোনো দিন চোর এরকম করে বিক্রি করে? কেউ কিনবে? হ্যাঁ, 350 টাকা দিব্যি একটা গরিব মানুষের ঝেড়ে দিল। সব চিটিংবাজ। কি বলছি বুঝতে পারছেন না? সব চিটার। আল্লাহু আকবার। এদের কাছ থেকে দূরে থাকবেন, ঈমান পর্যন্ত চলে যাবে। কি বলছি বুঝতে পারছেন? ঈমান পর্যন্ত চলে যাবে। তুমি হাত দেখে এখান থেকে বলে দিতে পারছো, হ্যাঁ 3 দিনের মধ্যে সাইকেল আসবে। হাত দেখে এইটা বলে দাও তো দেখি, তোমার বাপের কত ক্ষমতা আছে। এইটা বলে দাও তুমি হাত দেখে, যে আজকে লটারির টিকিটে ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাচ্চা, একটু বলে দাও দেখি তুমি কত বাপের বেটা। আর আমিও টিকিট কাটবো। টিকিট কাটা হারাম, তবুও কাটবো, 1 কোটি টাকা তো পাবো। বলে দিয়ে দেখি। বলবে না ওইসব পাওয়া যাবে না। মানে এইসব ভাওতাবাজি, চিটিংবাজি, এদের থেকে দূরে থাকবেন। ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন? সব নষ্ট হয়ে যাবে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে কি বললেন? তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার? ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা, শিরিক করা যাবে না। 3, ওয়া তুকিমুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ কখনো ছেড়ে দিবে না। ফরজ নামাজ কখনো ছেড়ে দিবে না। 5 ওয়াক্ত নামাজ পড়েন কারা এখানে? হাত তুলুন, হাত তুলুন সবাই। 5 ওয়াক্ত কারা পড়েন? 5 ওয়াক্ত পড়েন। একটা কথা বলে দিই, শুনে রেখে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মাসালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কেন জাহান্নামে এসেছো? তুমি জাহান্নামে এসেছো কেন? ও তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ, আমি শুধু নামাজ পড়িনি তাই জাহান্নামে এসেছি। তার মানে জাহান্নামে যাবার একটা কারণ নামাজ না পড়া, তাই না? তার মানে নামাজ না পড়লে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। একটা লোক মারা গেল আপনাদের গ্রামে, তাই না? মারা যাওয়ার পর জানাজা হচ্ছে, ইমাম সাহেব বলছে আপনারা সবাই এর জন্য দোয়া করবেন। আর মেয়েদের পক্ষ থেকে 12টা খতম, ছেলেদের পক্ষ থেকে 24টা খতম। মাটি হয়ে গেল, ইমাম সাহেব কেঁদে দোয়া করে দিল। তারপরের দিন এই গ্রামে জলসা, ওর 2টো বড় ছেলে এসে বলছে, মমতাজুল সাহেব আপনার মাদ্রাসা দেখি মোবাইলে, আমরা 2000 টাকা দিচ্ছি, আমার আব্বার জন্য একটু দোয়া করবেন, কালকে আমার আব্বা মারা গেছে। আমি একটু মাইকে দোয়া করে দিলাম, রব্বানা আতিনা, আল্লাহর বাপকে ক্ষমা করে দাও। আর এখন আবার হুজুরদের দোয়া করার ক্যাপাসিটি আলাদা, যে অল্প টাকা দিচ্ছে তার দোয়া প্যান্ডেলের ভিতরে ঘুরছে চো 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 করে। 10 টাকা, রব্বানা আতিনা, আমিন, হ্যাঁ শেষ। 10,000 দিচ্ছে তো এমন করে দোয়া করছে যে জান্নাতের মনে হয় জায়গা নেই, ফেলে ঢোকাচ্ছ, কে ঢোক, তুই ঢোক, আগে ঢোক। 10,000-এর পার্টি, মানে যেমন মাল তেমন দোয়া। কি বলছি বুঝতে পারছেন না? আপনি বাড়িতে আপনি ইমাম সাহেবকে ডেকে পরীক্ষা করে দেখবেন, একই ব্যাপার, একই কেস। যেমন টাকা দেবেন ঠিক তেমন দোয়া করবে। তা দোয়া করে দিল, আমি দোয়া করে দিলাম, ইমাম সাহেব করলো, আরও সবাই দোয়া করলো। কিন্তু সমস্যা, ওর বাপ জীবনে নামাজ পড়তো না। ওর বাপ কিন্তু নামাজ পড়তো না।
ওর বাপের নামে 40টা হলো, ওর বাপের নামে 40টা খতম হলো, ওর বাপের নামে 42 দিন ওর মা কোরআন তেলাওয়াত করেই গেল, ওর বাপের নামে আমার মাদ্রাসায় কল বসিয়ে দিল, ওর বাপের নামে মসজিদের ছাদ ঢালায় 20 বস্তা সিমেন্ট দিল। আচ্ছা, এত কিছু দেওয়ার পরেও কি ওর বাপ জান্নাতে যাবে বলে মনে হয়? হবে? কিয়ামত পর্যন্ত চান্স নেই। কোরআন খতম দিয়ে দিয়ে যদি পাতা ছিঁড়ে যায়, কোরআন খতম করে করে যদি ওর মায়ের মুখ ব্যথা হয়ে যায়, আর ওর বেটারা দান করে করে সমস্ত সম্পদ যদি নষ্ট করে দেয়, আমি মমতাজুল ইসলাম বলছি, বেনামাজির জন্য জান্নাত নেই নেই নেই। আল্লাহ এই কথা বলেছেন। না, এবার আপনি কি করবেন? কথা একটু কড়া হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, কিচ্ছু করার নেই।